শিক্ষা ব্যবস্থা বলেই তো আর কিছু নেই। পশ্চিমবঙ্গের শিক্ষা রসাতলে, স্বাস্থ্য রসাতলে, রসাতলটা বেঁচে আছে। দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা রাষ্ট্র বা রাজ্যে বাস করি, সে তো অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ তো পিছিয়ে আছে আর পিছিয়ে থাকবে। আমরা পিছিয়ে যাই, ভবিষ্যৎ খুব খারাপ। সে তো পশ্চিমবঙ্গের অবস্থা সবাই জানেন তো, যে পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা তো খুবই খারাপ। আগামী 15 দিনের মধ্যে নতুন করে জয়েন্টের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজই জয়েন্টের ফল প্রকাশের সময় দিয়েছিল রাজ্য, কিন্তু ওবিসি জটে, ওবিসি গেরোয় পড়ে জটিল হয়েছে জয়েন্টের ফল প্রকাশের তারিখ। তবে যদি ফল প্রকাশ না করা যায় তাহলে তো এই রাজ্যের ছাত্রছাত্রীরা অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের থেকে পিছিয়ে পড়বে। এই বিষয়টা নিয়ে অবশ্যই করে চিন্তিত অভিভাবকরা, কিন্তু কি মনে করছেন সাধারণ মানুষ, চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা এই বিষয়টা কিভাবে দেখছে। আমরা পিছিয়ে যাই, ভবিষ্যৎ খুব খারাপ, ভবিষ্যৎ ভালো বুঝতে পারছি না। ছেলেমেয়েরা তো ভর্তি হতে পারবে না ঠিকঠাক টাইমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব অসুবিধা হবে। না, ফল তো প্রকাশ করতেই হবে। কেন হলো না না হলো অত তো আমি ডিটেল জানি না, আমি প্রথম শুনলাম আজকে, অ্যাকচুয়ালি জানি না। জয়েন্ট যখন দিয়েছে, ভবিষ্যৎ নষ্ট হবে, অন্য রাজ্যে চলে যাবে পড়তে, আর কি হবে। দেখুন, আমার যে মনে হয় এইগুলো মানে করা উচিত, কারণ এই চাকরি বা আপনার যে জয়েন্টের পরীক্ষার যেগুলো রেজাল্ট এটা সেগুলো বেরোচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বেরোনো দরকার, না হলে কি করে এগোবো আমরা বলুন। আমি যদি আমার ছেলে মেয়েকে যদি পড়াই তাহলে দেখা যাবে যে আমি মানে কি রেজাল্ট করলো না করলো, তাহলে আমরা বুঝবো কি করে, জানবো কি করে, এগুলো তো ঘোষণা করা দরকার, আগে জানানো দরকার। সে তো অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ তো পিছিয়ে আছে আর পিছিয়ে থাকবে, এটা নতুন কোনো কিছু নয় আর কি বলবো আর বলুন, এর থেকে তো আর কিছু বলার নেই। আর দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা রাষ্ট্র বা রাজ্যে বাস করি যে রাজ্যে সাধারণ কর্মীরা তারা নিরাপত্তায় ভুগছে, সাধারণ মানুষ নিরাপত্তায় ভুগছে। আর কি হবে, আমাদের শেষ দেখা, আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি, যারা নির্বাচিত হচ্ছেন তারা কি রেখে যাচ্ছেন, তারা নিজেরা বুঝুন যে কি রাজ্যে আমরা বাস করি। এই জন্যই তো বলছি, সারা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবাংলায় আমাদের কি রাজ্যের অবস্থা সেটা মানুষ দেখুক, মানুষ কি বিচার করে দেখুক যে কি ভবিষ্যতে কি আসতে চলেছে। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা তাদের সর্বনাশ হয়ে যাচ্ছে, একদিকে যেমন সর্বনাশ হচ্ছে সাধারণ মানুষের, সাথে সাথে সাধারণ যে বাচ্চা ছেলে মেয়েরা যারা পরীক্ষা দিয়ে একটু ভালো রেজাল্ট করে আরও চাকরি বাকরির সন্ধানে যেত, তারাও তাদের সর্বনাশ হচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা রসাতলে, স্বাস্থ্য রসাতলে, রসাতলটা বেঁচে আছে। আপনি যদি রসাতলে যেতে চান অনায়াসে যেতে পারেন, নেই সব মানুষ যদি প্রতিবাদ করে মাঠে নামে তবে হবে, নামে কিচ্ছু নেই। ছাত্রদের লড়াই করতে হবে, লড়াই ছাড়া কিচ্ছু করার নেই, দেয়ার সবার থেকে দিচ্ছে, এইটা আমার বক্তব্য। ভবিষ্যৎ নেই তো, বললাম কি ভবিষ্যৎ কি আছে, যারা চাকরি পেচ্ছে তারা পাচ্ছে না, চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। আমি কখনো শুনিনি চাকরি বিক্রি করা যায়, মেয়েরাও পাচার হচ্ছে, আর কি ভবিষ্যৎ কিভাবে আছে। তবে এটা শেষ, সব কিছুর শেষ আছে তো, এটা নিয়ে আমি হতাশ নই। এটার একটা মানে সব কিছুর শেষ আছে, এর একটা পিছু উঠে গেছে, যে কোনো গ্র্যাপের একটা উপরে ওঠার পর নামার শুরু হয়, নামবে আবার ঠিক সময় চলে আসবে। মানুষই সেটা, মানুষই যা করে মানুষই করবে। যারা বেরোক, কিন্তু ইন জেনারেল ওবিসি রেজাল্ট থাকা দরকার, ওবিসি থাকা দরকার, কারণ তারা এমনিতেই পিছিয়ে পড়া। আমি নিজে পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসিনি, আমি একজন ব্রাহ্মণ সন্তান, পিছিয়ে পড়া না ব্রাহ্মণ সন্তান বলে, কিন্তু ওবিসির জন্য রিজার্ভেশন থাকা উচিত। সেটা কলকাতা হাইকোর্ট একতরফা উঠিয়ে দিয়ে সেটা ঠিক করে। সে তো পশ্চিমবঙ্গের অবস্থা সবাই জানেন তো, যে পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা তো খুবই খারাপ, সেটা তো অবশ্যই সেটা চিন্তার বিষয়। এবং আজকে যারা জয়েন্টের রেজাল্ট পেল না তাদের অবস্থা তো খারাপ, কারণ তারা অন্য প্রদেশের সঙ্গে ভালো করে প্রতিযোগিতা করতে পারবে না, তাদের রেজাল্ট পিছিয়ে যাবে, সবকিছু পিছিয়ে যাবে, এটা তো খারাপ না। রাজ্যের ভবিষ্যৎ সবাই দেখতে পাচ্ছে, আমরা দেখছি তো শিক্ষা দিনকে দিন তদানীতে গিয়ে থাকছে। এটা এছাড়া রাজ্য সরকারের থেকে আর কি আশা করা যায়। পড়ছে তো, শিক্ষা ব্যবস্থা বলেই তো আর কিছু নেই। আমরা শিক্ষা ব্যবস্থায় অন্তত 50 বছর পেছনে চলে গেছি, যে কোনো কারণেই হোক। কারণগুলো তো আপনারা সবাই জানেন, যে পরিমাণ দুর্নীতি হয়েছে,
এবং ব্যাচের পর ব্যাচ যেভাবে হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে এবং কোর্টের কাছে ধাক্কা খাচ্ছে, তাও রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। ফলে এটাও আমরা মেনে নিয়ে চলতে হবে আমাদের। বেশিরভাগ সাধারণ মানুষ তারা কিন্তু মনে করছেন এমনিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেকটা তলানিতে, তারপরে যদি জয়েন্টের ফল প্রকাশ ঠিক সময়ে না করা যায় তাহলে কিন্তু এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে, পোস্টের মুখে পড়বে। এমনটাই মত বেশিরভাগ সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।